নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব গাঠি কচুর এক দারুণ সুস্বাদু রেসিপি, যা ভাত, রুটি, পরোটা এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এর জন্য এখানে 400 গ্রাম গাঠি কচু সেদ্ধ করে নিয়েছি। এবার এই কচুর খোসাগুলোকে প্রথমে আমরা ছাড়িয়ে নেব। সমস্ত খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। এখন এতে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ বেসন দিয়ে ভালো করে মেখে নেব। বেসনটা দিলে পরে এই যে মশলাগুলো মাখানো হলো, তেলে ছাড়লেও মশলার যে স্বাদটা ঠিকঠাক করে কচুর মধ্যে ঢুকবে। এর জন্য বেসনটা মাখিয়ে নিলাম। এবার একটা বাটিতে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম। তাতে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে দইয়ের সাথে মেখে নেব। এখানে 400 গ্রাম গাঠি কচুর জন্য 2 টেবিল চামচ টক দই ব্যবহার করেছি। আর কচুর পরিমাণটা বেশি থাকলে দইয়ের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এবার কড়াইয়ে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে কচুগুলোকে আমরা ভেজে নেব। কচুর গায়ে যখন হালকা লালচে বর্ণ ধরতে শুরু করবে, সেই সময় এগুলোকে তুলে একটি পাত্রে রেখে দেবো। এবার কড়াইয়ে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে 3 টে এলাচ, একটা দারচিনি, হাফ চামচ গোটা জিরে আর একটা তেজপাতা ফাটিয়ে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পেঁয়াজের গায়ে যখন হালকা রং ধরতে শুরু করবে, সেই সময় 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দইয়ের সাথে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। সাথে মশলার বাটি ধোয়া জল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেন। যারা আমার নতুন বন্ধু, ১ম আমার ভিডিও দেখছেন, তাদের কাছে অনুরোধ রইলো, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। মশলা থেকে দেখুন পুরোপুরি তেল ছেড়ে গেছে। এই সময় ভেজে রাখা গাঁটি কচুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও ১ মিনিটের মতো রান্না করে নেব। মশলার সাথে গাঁটি কচুটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম হাফ বাটির থেকে একটু বেশি জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার অবশ্যই একটু চেক করে দেখতে হবে যে লবণটা ঠিকঠাক আছে নাকি। আমার এখানে একটু লবণের প্রয়োজন আছে। তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। এখানে যেহেতু আমি গাঠি কচুগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই হাফ বাটির থেকে একটু বেশি জল দিয়েছি। আর রান্নাটা হতেও কিন্তু খুব একটা সময় লাগবে না। ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখুন গ্রেভিটা কিন্তু গামাখা হয়ে গেছে। এই রান্নাটায় গ্রেভিটা একটু গামাখা হলেই খেতে বেশি ভালো লাগবে। এবার এতে সামান্য একটু গরম মসলা গুঁড়ো দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। তারপর সামান্য একটু কসৌরি মেথি আগে থেকেই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেবো। তারপর ঢেকে রাখবো কিছুক্ষণ। তারপর এটা সার্ভ করব।
বন্ধুরা, আমি আজকে যেইভাবে গাটি কচুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, ঠিক এইভাবে বানিয়ে দেখুন। বাড়ির সকলে কিন্তু খুব তৃপ্তি করে খাবে। এটা ভাত, রুটি, পরোটা এসবের সাথে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আপনাদের একটা লাইক বা কমেন্টে আমাকে অনেক উৎসাহী করে তোলে নতুন কিছু ভাবার জন্য। তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।